18 বছর না যাইতেই যদি এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য, জেনা ব্যভিচারের এত দৃশ্য এত কম বয়সে যদি দেখা ফেলো, আগামী হায়াত কেমনে চলবে? 40 বছর বয়স পর্যন্ত যাইতে যাইতে তোমার অবস্থা কি? 50 বছর বয়স যাইতে যাইতে তোমার অবস্থা কি? তুমি তো এই কম বয়সে পৃথিবীর সব উলঙ্গ নারীদের খেলাইলা। তুমি তো এই অল্প বয়সে জেনা ব্যভিচারের সবকিছু দেখে ফেললা। তোমার আগামীর জীবন তো ধ্বংস ছাড়া, বরবাদি ছাড়া, পচা দুর্গন্ধ ছাড়া আর কিছু ছড়াবে না। 13 বছরের ছেলে, আমার দেশ কি পরিমাণ চরিত্রের জিন্দিগির অধপতন, যে 12, 13, 14 বছরের ছেলে মানুষ কোবা, কিশোর বাচ্চা, আপন খালা একটা বাইসাইকেলের জন্য 2 জন খালারে জড়া। হ্যাঁ, বিষয়টা শহরে বন্দরে 14-15 বছরের কিশোর জ্ঞান, তার শরীরের চাইতে লম্বা চাপাতি দিয়া মানুষ কোপা। সে নিজেকে খুব ফুর্তি মনে করে, আমি বড় মৌজে আছি, আমার চুল বেঈমানের মতো, আমার পোশাক বেঈমানের মতো, আমি এক ওয়াক্ত নামাজ পড়ি না, আমি যখন মন চায় দিন নাই রাত নাই নারী দেখি, ছবি দেখি, আমার একটা মোবাইল আছে, উলঙ্গ ছবি দেখছি, বন্ধুদের আড্ডা দিতেছি, মোটরসাইকেল চালাইতেছি। কই এই পৃথিবীর কেউ নাই, আমার মা বাবা, আত্মীয় স্বজন, দেশ, বংশধর, একটা লোক নাই যে আমারে বাধা দিবে। আমার চাইতে বড় সাথী নাই। সে মুক্ত, সে আজাদ, কেউ তাকে বাধা দেয় না, কেউ তাকে ফেরায় না, কেউ তাকে ডাকে না, আহারে বাপ তুই তো বরবাদ হয়ে যাচ্ছিস, এই বাপ তুই তো জাহান্নামের আগুনে জ্বলবি, হায় হায় তুমি তো অনন্তকালের আগুনে পুড়ে যাবা। এই কথাটুকু কেউ তার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলে না, কেউ তারে ফিরায় না। মা বাপ যেন নির্বাক তাকায় আছে, সন্তানের অধপতন চোখের সামনে দেখতেছে, মাও খায়, বাপেও খায়, ঘুমায়, সবাই সবার মতো চলতেছে, আর চোখের সামনে মানব সন্তান চরিত্রহীন, লম্পট, দুশ্চরিত্র হয়ে, চূড়ান্ত ভাবে বখাটে হয়ে জীবনটা শেষ করে দিচ্ছে। কেন এমন হলো যুবক? তোমাদের যাদের জীবনে সারা দিনে, সারা বছরে, 6 মাসে 9 মাসে কেউ তোমারে আল্লাহর দিকে ফিরায় না, তোমারে নামাজের কথা বলে না, আখিরাতের কথা বলে না, তোমার চরিত্র সুন্দরের কথা বলে না। কেন বলে না? কেন বলে না? খোদার কসম আমি মনে রাখবো বাপ, কারো মনে শুইনো না প্রয়োজনে, কিন্তু আমার এই কথা মনে রাখো, কারণ একটাই, তোমার উপরে আল্লাহর লানত পড়ছে। খোদার লানত যার উপরে পড়ে তারে মাখলুক মুখ ফিরায় না। তোর উপরে আল্লাহর লানত পড়ছে, এজন্য আর তোর মা তোরে ডাকে না, আর তোর বাপ তোরে ডাকে না, আর তোর পাড়াপড়শি কেউ তোরে ডাকে না। তুই সবার সামনে চরিত্রহীন হয়ে যাচ্ছিস, সবার সামনে নষ্ট হয়ে যাইতেছ, তোরে কেউ ডাকে না। হ্যাঁ, আমার মনে আছে আমরা প্রাইমারি স্কুল থাকতে হিন্দু মাস্টার ছিল আমাদের একজন হিন্দু স্যার আছে, পরে আমরা আজরাইলের মতো হিন্দু মাস্টার। গ্রামের দাদা, আমার দাদা না, কি গ্রামের দাদা, ওনার শাসনকে যেরকম ভয় পাইতো, গ্রামের চাচা, গ্রামের বড় ভাই, মুসলমানের বাচ্চা তার আপন বাপকে 2 পয়সার কোনো মূল্য, আপন মা তারে 2 পয়সার কোনো দাম, খাইলে খাওয়াইবা, না হইলে বাইরে যাও, বাহ পড়লে পড়ছি, না পড়লে না, টেয়া দাও, সুদে টাকা লাও, বিদেশ যাবো, কিস্তি লাও, যেমনে পারো বিদেশ পাঠাও, টাকা দরকার। সবাই মিলে মিশে নাফরমানির উৎসব করছে, আল্লাহর অবাধ্যতার প্রদর্শনী করছি আমরা।
একটা ছেলে হলেও বুঝো বাবা, নিজের এভাবে নষ্ট করে দেওয়া, নিজের হাতে নিজেকে বরবাদ করে দেওয়া কোনো বিবেকবান মানুষের কাজ হইতে পারে, মানুষের কাজ হইতে পারে। এটা জন্তু জানোয়ারের জন্য মানাইতে পারে, ইনসানের জন্য এটা মানায় না, মানায় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য আমার দোস্ত, আমার নওজোয়ান, ফেরা দরকার, আল্লাহর দিকে ফিরা দরকার। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব, আমার জীবনে আমি বহু দেখছি, হুজুরের সাথে আমি লম্বা সফরে গেছি, কত লম্বা 8 ঘন্টা 10 ঘন্টার সফর। যখনই হুজুরের সাথে কোনো গল্প করতে চাইছি, গল্প এই মনে করেন এমনি গল্প, তার বাজে কথা না, প্রয়োজনীয় কথাই মনে করেন একটু এমনের কি গল্পর আকারে। যখনই হুজুরে দেখে গল্প জোরাইতে আছি, মানে গল্পের বাইল করছি মাত্র, হুজুর সাথে সাথে বলে, মৌলানা 10 বার কুল হু আল্লাহ পড়লে জান্নাতে একটা ঘর হয়, চলেন কয়টা ঘর বানাই। মানে দিল আরে ফান্ডিল্লা, আমার গল্পটার উপরে কি দিয়ে দিল, ফান্ডিল্লা দিল। এইটা হুজুরে কয় 10 বার কুল হু আল্লাহ পড়লে কি হয়, জান্নাতে একটা, চলেন দুজনে কয়টা ঘর বানাই, মানে জান্নাতে। তার মানে কি, তার মানে কুল হু আল্লাহ পড়ে, কথা বন্ধ করেন, গপ বন্ধ করেন। এই আমাদের কুমিল্লার বটগ্রামের হুজুর আল্লামা নুরুল হক সাহেব, যারা তাকে দেখছে জানে, আমি জীবনে কমপক্ষে 10 বছর ধরে আছি ওনারে লাগাতার। আমি এই 10 বছরে কোনো দিন ওনারে দেখি নাই প্রয়োজনের অতিরিক্ত এক শব্দ কথা বলতে, প্রয়োজনের কথা শেষ উনি অন্য কাজে ব্যস্ত, হয়তো উঠে গেছে। আপনার জিঙ্গাইতেও না যে আমি যাই, নবজুর কথা শেষ। আল্লাহকে নিয়ে থাকা, এই আজকে এটাই রাত হয়েছে অনেক, কেন জানি বেশি বলা হয়ে গেছে। সেলিম ভাই আসাতে পারছে, মাশা, যাই হোক, লিয়াযকুরুসমাল্লাহ। তাহলে কুরবানি বলেন, হজ বলেন, নামাজ বলেন, জিন্দিগিতে এই সব এক এক সময় এক একটা ইবাদতকে আল্লাহ এভাবে সাজাইছেন। আমার শায়েখ বলে, মজার বিষয়, একটা সুন্দর কথা শুনেন, হুজুরে বলে এটা, আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর বলে যে ভাইয়া সবই এলো চিনি, দুধ, হ্যাঁ, এই পানি মিশাইয়াই সবগুলো মিষ্টি বানাইছে, সবগুলোর মধ্যেই উপাদান দুধ, চিনি, পানি, ঠিক না? কিন্তু বিচিত্র মানুষের স্বাদের জন্য, বিচিত্র মজা আনার জন্য একটার নাম দিছে সন্দেশ, একটা নাম দিছে রসমালাই, একটা নাম দিছে কাঁচা গোল্লা, একটা নাম দিছে চমচম, হ্যাঁ, একটা ছানা বালুসা, একটার এই নাম ওই নাম, কিন্তু সবগুলো মিলাইয়া মূলত দুধ, চিনি, পানি। এত কিছু না কইরা একটা বড় কইরা ফুটবলের মতো মিষ্টির একটা ছাক্কা বানাই দিলে তো আর হাসছিল, বোঝেন না? অথবা আরো বড় ছাইয়া যে এটা একবারে তোমারে বানাই দিলাম, এটার থেকে একবারে হাত দিয়ে কামড়া কামড়াইয়া যখন যে দূর লাগে খাইবা, ঠিক না? কিন্তু এই বৈচিত্র্যতা আসতো না তখন, ঠিক কিনা বলেন না কেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মধ্যে যেন বৈচিত্র্যতা আসে, মজা আসে, স্বাদ আসে, এই জন্য আল্লাহ বলছে একবার বলো সুবহানাল্লাহ, এটা এক মজা পাইবা, আবার বলো আলহামদুলিল্লাহ, আরেক মজা, এবার বলো আল্লাহু আকবার, তো আরেক মজা, এবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এবার বলো আস্তাগফিরুল্লাহ, এবার বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার বলো মাশা আল্লাহ, এবার বলো নাউযু বিল্লাহ, এবার বলো আস্তাগফিরুল্লাহ, এবার বলো ইন্না লিল্লাহ, বলতে থাকো, এক এক আইটেমে বলো, তো আলাদা আলাদা ভিন্ন ভিন্ন, কিন্তু ঘুরে ফিরে সবগুলোর মূল মাকসাদ আল্লাহ। লিয়াযকুরুসমাল্লাহ, রবের নাম জিন্দা করা, কার নাম? আল্লাহ। ফাইলাহুকুম ইলাহুম ওয়াহিদ ফালাহু আসলিমু, অতএব তোমাদের ইলাহ কেবলই একজন। কয়জন? ফালাহু আসলিমু, কাজেই আমার বান্দা সেই আল্লাহর দিকেই ঝুঁকে পড়ো,
সে আল্লাহর কাছেই নিজেকে সমর্পণ করো। অবাশশিরিল মুখবিতিন, আল্লাহ বলে বন্ধু আমি আল্লাহর প্রতি অনুগত বিনয়ী যত বান্দা, আমার এমন প্রতিটা বান্দাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। কারণ এখানের সুখও থাকবে না, এখানের দুঃখও থাকবে না। এখানে সুস্থ রোগী লোক, সুস্থ লোক সেও মরে যাবে, এখানে অসুস্থ রোগীও মরে যাবে। এখানে 3 বেলা যে ঠিকমতো খানা খাইছে তারও মৃত্যু হবে, যেখানে যে ঠিকমতো খানা খাইতে পায় নাই তারও একদিন কি হয়ে যাবে, মৃত্যু হবে। এখানে রাজপ্রাসাদে যে ছিল তারও মরণ হবে, এখানে জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে ছিল তারও কি হবে, মরণ। তাইলে এখানের হাসিও সংক্ষিপ্ত, কান্নাও সংক্ষিপ্ত, কিন্তু আখেরাত আর পরকালের হাসি অনন্তকাল, কান্না অনন্তকাল, সুখ অনন্তকাল, দুঃখ অনন্তকাল। যদি জান্নাতের হাসি পায় তো সেই হাসি আর বন্ধ হবে না, যদি জাহান্নামের দুঃখ পায় সেই দুঃখ আর শেষ হবে না। তাহলে প্রকৃত অর্থে বিবেকবান ইনসাফ করে ভাবা উচিত বাস্তবিক অর্থে আমার আখিরাতে কি হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। রব্বে কারীম বলে, হে মুমিন, হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতি মুহূর্তে হিসাব করো আগামীকাল আখিরাতের জন্য আজকের দুনিয়া থেকে কি পাঠিয়েছ, এটা হিসাব করো। অতএব আমরা এই অল্প কয়েকজন মুসলমান, ছোট বড় জওয়ান বুড়ো, আলেম গাইরা আলেম আওয়াম, সবাই মিলে 20 জন হোক আর 50 জন হোক, 10 জন হোক আর 15 জন হন, আপনি ভাবেন আমিও ভাবি, একজন একজন করে আমরা ভাবা দরকার যে আমার আখিরাতে কি হবে। আমাদের এই প্রত্যেকেই সাহিবুল বাইতে আদরা বিমা ফিহি, আরবি বাক্য প্রবাদ যে ঘরওয়ালাই জানে তার ঘরে কি আছে। তা আমাদের জীবনের হিসাব, আমাদের ভালো মন্দ আর কেউ না জানুক, আমি তো কমপক্ষে আমারটা আমি জানি। আমার গুনার মাত্রা বেশি না নেকির মাত্রা বেশি, আমি আল্লাহর হুকুমের আনুগত্য করছি বেশি নাকি নাফরমানি করছি বেশি, এটা তো কমপক্ষে আমি বুঝতেছি, আপনি বুঝতেছেন। তো প্রত্যেকেই নিজের মনের সাথে জীবনের সাথে বোঝাপড়া করা দরকার, বোঝাপড়া করা দরকার। ইস্তাফতি কালবাকা, নবীজি বলছে তোমার অন্তরকে প্রশ্ন করো, তোমার বিবেককে প্রশ্ন করো, তোমার দিলকে জিজ্ঞেস করো যে যেই অবস্থায় আছি এই অবস্থায় মৃত্যুবরণ করিলে হাসরের ময়দানে দাঁড়াইলে মুক্তি পাবো তো? এত মিথ্যা, এত চুরি, এত হারাম রোজগার, এত নামাজ ছেড়ে দেওয়া জীবন, এত বেপরদিগি, এত বেহায়াপনা, এই অবস্থায় হাসরের ময়দানে দাঁড়ালে আখিরাতের মুক্তি মিলবে তো? তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, সমস্ত হারাম গুনাহ ছেড়ে দাও, বেঁচে থাকো, তাহলে তুমিই হবে সর্বশ্রেষ্ঠ ইবাদতওয়ালা বান্দা। তাহলে সবচেয়ে বড় ইবাদত গুজার, সবচেয়ে বড় ফরহেজগার ওই ব্যক্তি যে নিজেকে গুনাহ থেকে, হারাম থেকে, আল্লাহর নাফরমানি থেকে বাঁচিয়ে রাখার সর্বাত্মক জান প্রাণ চেষ্টা করে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আয়াতের তর্জমা দেখেন, তাইলে কথা শেষ। আল্লাহ তাআলা বলেন 17 নম্বর পারা 22 নম্বর সূরা, সূরায়ে হজ। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 34 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক জাতি, প্রত্যেক গোষ্ঠী, প্রত্যেক সম্প্রদায়ের জন্য যুগে যুগে আমি আল্লাহ নির্ধারণ করেছি মানসাক। এটা আরবি শব্দ, অর্থ কি? অর্থ হলো 3টা। 1 নম্বর কোরবানি, 2 নম্বর হজ, 3 নম্বর সমস্ত ইবাদত। তো এর অর্থ হলো আল্লাহ তাআলা বলেন, প্রথম অর্থ হলো কোরবানি। আল্লাহ বলেন প্রত্যেক জাতির জন্যই আমি আল্লাহ কোরবানি নির্ধারণ করেছি, অথবা প্রত্যেক জাতির জন্যই আমি আল্লাহ হজ্জের বিধান
নির্ধারণ করেছি, অথবা প্রত্যেক জাতির জন্যই আমি আল্লাহ কিছু না কিছু ইবাদত নির্ধারণ করেছি। তো আল্লাহ তাআলা বলেন, বান্দার উপরে আমি আল্লাহ কুরবানির বিধান কেন দিলাম, অথবা হজ্জের বিধান কেন দিলাম, অথবা ইবাদত পালন করার হুকুম কেন দিলাম? আল্লাহ বলেন, উদ্দেশ্য একটাই, লিয়াযকুরুসমাল্লাহ, আমার বান্দা যেন আমার নাম, আমার স্মরণ, আমার জিকির করে, বান্দা যেন আমাকে নিয়েই থাকে, আমি আল্লাহকে যেন আমার বান্দা প্রতিনিয়ত স্মরণ করে। এই জন্য আমি কোরবানির হুকুম দিয়েছি, হজ্জের হুকুম দিয়েছি, ইবাদতের হুকুম দিয়েছি। এই জন্য একজন বান্দার কাছে আল্লাহ তাআলার সার্বক্ষণিক একটা চাওয়া আছে, নির্দিষ্ট সময়ে নামাজ, নির্দিষ্ট সময়ে যাকাত, নির্দিষ্ট সময়ে হজ, নির্দিষ্ট সময়ে কুরবানি, নির্দিষ্ট সময়ে বহু ইবাদত। কিন্তু সার্বক্ষণিক আল্লাহ বলে, বান্দা আমি একটা জিনিস সারাক্ষণ তোমার কাছ থেকে চাই, সেটা হলো উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তুমি বেশি 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 আমি আল্লাহর জিকির করি। আমার এটাই, হাটে থাকো, মাঠে থাকো, বাজারে থাকো, রাতে থাকো, দিনে থাকো, ঘরে থাকো, বাইরে থাকো, একাকী থাকো, প্রকাশ্যে থাকো, লোকের মাঝে কিংবা সংঘপনে, যখন যে হালাতে, দাঁড়িয়ে কিংবা বসে কিংবা শুয়ে, কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, হর হালাতে আমি চাই আমার বান্দা আমার স্মরণ করবে, আমারে ডাকবে, আমারে সঙ্গী বানাবে। আল্লাহ বলে, বাজার করো, ব্যবসা করো, কামাই করো, রোজগার করো বান্দা, আমি মানা করি না। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমার রিজিক তালাশ করো, কর্মে ছুটে যাও, তবে ওয়াযকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ করো। এজন্য বান্দার কাছে আল্লাহর মূল চাওয়া, বান্দা যেন আল্লাহর থেকে বিচ্ছিন্ন না হয়, আল্লাহকে যেন ভুলে না যায়, আল্লাহকে যেন ভুলে না যায়। এই আমাদের এই ইসলাহি মজলিস, কখনো বড় মাহফিল, কখনো ছোট মাহফিল, কখনো শুক্রবারের জুমার বয়ান, কখনো ছোটখাটো কোনো ওয়াজ নসিহত, যখন যাই আমরা বলি, আপনাদেরকে কম বলি বেশি বলি, একজনকে বলি হাজার জনকে বলি, মাকসাদ একটাই, আল্লাহর স্মরণ জিন্দা করা, আল্লাহর সাথে বান্দাকে জুড়ায় দাও, মিলায়া দাও, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কায়েম করা, মহান রব থেকে বান্দা যেন বিচ্ছিন্ন না হয়। এই চেষ্টা, এই ফিকির, এটাই আমাদের সিফির। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করবেন আল্লাহ তাআলার ইবাদত কোরবানি আদায় করতে, আল্লাহর ইবাদত হজ আদায় করতে, আল্লাহর ইবাদত নামাজ রোজা সহ সমস্ত হুকুম পালন করতে, আল্লাহর দেওয়া নিষেধগুলো ছেড়ে দিতে। বান্দা যখন গুনাহ ছাড়ে তখনও সে আল্লাহর স্মরণ করে, বান্দা যখন আদেশ পালন করে তখনও সে আল্লাহকেই স্মরণ করে। কেন মিথ্যা বলে নাই? আল্লাহর কথা মনে আছে বলে। কেন সত্য বলছে? আল্লাহর কথা মনে আছে বলে। কেন হারাম খায় নাই? আল্লাহকে মনে রাখছে বলে। কেন হালাল পথে চলছে? আল্লাহকে মনে রাখছে বলে। তাই আল্লাহ বলেন, আমি এটাই চাই, সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায়, রাতে কিংবা দিনে, একাকী কিংবা প্রকাশ্যে, একজন কিংবা হাজার জন, হর অবস্থায়, সব অবস্থায় তুমি আমার মনে রাখো, আমি আছি, আমি আছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে, বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। এই জন্য আমরা ছোট হোক কম বেশি, আমাদের এই ফিকির মনে করায় দাও, ফিকির মনে করায় দাও। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর স্মরণ, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দিগি করার তৌফিক দান করেন। এরপরে দেখেন, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, ওই প্রথম অর্থ যেটা কুরবানি, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা চতুষ্পদ জন্তুর মধ্য থেকে গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, মহিষ, উট, যেগুলোকে আমি আল্লাহ তাআলা কোরবানির জন্য অনুমোদন দিয়েছি, সেই কোরবানির প্রাণীগুলো যখন আমার বান্দা জবাই করে, এই জবাইয়ের মুহূর্তে, কোরবানির মুহূর্তে আমি আল্লাহর নাম যে বলে আমার বান্দা, আল্লাহু আকবার, আল্লাহ বলেন আমি ওইটাই শুনতে চাই। ওই জিকির করবে বান্দা আমার নাম নিবে, এই জন্য আমি আল্লাহ কোরবানির এই হুকুম দান করেছি। শুধু আমি আল্লাহ তাআলা গোশতও চাই না, আমি রক্তও চাই না, আমি কিচ্ছু চাই না, আমি বান্দা তোমার দিল চাই, আমাকে মনে রাখছো কিনা,
আমাকে ভয় করো কিনা, আমার গুনাহ ছেড়ে হারাম ছেড়ে দিলা কিনা, আমার আদেশ পালন করো কিনা, আমি এটা দেখছি। বিভিন্নভাবে আমি আল্লাহ তোমারে ঘুরাইয়া ঘুরাইয়া আমার কথা মনে আছে কিনা এজন্য দেখি। এজন্য একবার বলি নামাজ পড়তে, আরেকবার বলি রোজা রাখতে, আরেকবার বলি যাকাত দিতে, আরেকবার বলি দান করতে, আরেকবার বলি কোরআন পড়তে, আরেকবার বলি জিকির করতে, আরেকবার বলি হালাল খাইতে। অর্থ হইল ঘুরে ঘুরে বিভিন্নভাবে তোমারে বিধান দিলাম, যেন আমি চাই, আমি যেন দেখতে পাই তুমি আমারে মনে রাখছো। কাকে? আল্লাহকে। ফা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। অতএব বান্দা এটাই শুনে নাও, তোমাদের ইলাহ কেবলই একজন। তিনি কে? ফালাহু আসলিমু। আল্লাহ বলেন অতএব শুধুই মাত্র ওই আল্লাহর সাথে নিজেকে সমর্পণ করো, নিজেকে ঝুঁকিয়ে দাও, নিজের সমর্পণ করো আল্লাহর নিকট, আল্লাহর নিকট। এজন্য আমাদের ইলাহ যেহেতু ওই একজন আল্লাহই, কাজে জীবনের হার হালাতে আমাদের উচিত আল্লাহর কাছে নিজেকে তুলে দাও। ওয়াবাশশিরিল মুখবিতিন। আল্লাহ বলেন আমি আল্লাহর প্রতি বিনয়ী অনুগত বান্দা যারা, হে নবী আপনি আমার এমন অনুগত বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। এবার যদি বলেন আল্লাহ জান্নাতের সুসংবাদ আপনার কোন বান্দাদের জন্য? আল্লাহ বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার জিকির, আমার স্মরণ করলে যখন বান্দার দিল আমার ভয়ে কাঁপতে থাকে, এমন বান্দাদের জন্য জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। যে বান্দা আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির শুনে তো তার অন্তর কাঁপে, আল্লাহর ভয়ে চোখের পানি পড়ে, আল্লাহর ভয়ে, আল্লাহ বলে তাদের জন্য জান্নাতের সুসংবাদ। ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম। আল্লাহ বলে প্রতিটা মুসিবতে, প্রতিটা দুঃখ কষ্ট বিপদ পেরেশানি যন্ত্রণা অস্থিরতা ঝামেলা আর হালাতে যে আমি আল্লাহর হুকুমের উপরে সবর করে ধৈর্য ধরে, কষ্ট হোক মরে যাব কিন্তু নাফরমানি করব না, আল্লাহর অবাধ্য হব না, তো আল্লাহ বলেন এমন সবরকারী ধৈর্যশীল বান্দার জন্য জান্নাতের সুসংবাদ। 3 নাম্বার ওয়াল মুকিমিস সালাহ। 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করে তাদের জন্য জান্নাতের সুসংবাদ। 4 নাম্বার ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর দেওয়া সম্পদ থেকে, রিজিক থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করে, সাদকাতুল ফিতির আদায় করে, যাকাত আদায় করে, হজ আদায় করে, কোরবানি আদায় করে, দান সদকা করতে থাকে, তো আল্লাহ বলেন প্রতিনিয়ত আমার দেওয়া সম্পদ থেকে যারা দান করে খরচ করে আমার রাস্তায়, তাদের জন্য জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। শেষ। অতএব আমি আপনাদের কাছে এতটুকুই আজকের এই ইসলাহি মজলিসে বললাম, আমরা যেন প্রত্যেকেই সর্বদাই আল্লাহকে স্মরণ করি। কাকে? আল্লাহকে ভুলে গেলে মানুষ আর মানুষ থাকে না। আল্লাহকে ভুলে গেলে মানুষ আর মানুষ থাকে। হ্যাঁ, যে আল্লাহকে ভুলে যায়, যার দিল থাকার পরও সে আল্লাহকে নিয়ে ভাবে না, যার কান থাকার পরও সে আল্লাহর কথা শুনে না, যার চোখ থাকার পরও যে আল্লাহর কালাম দেখে না, আল্লাহর কুদরত দেখে না, আল্লাহর আয়াত দেখে না, খোদার কসম আল্লাহ কোরআনে তাকে বলছে সে মানুষ না, উলাইকা কাল আনআম। এটা মূলত জানোয়ার, জানোয়ার, জানোয়ার। এটা মূলত জানোয়ার। এজন্য যে নাফরমান নিজেকে তো মনে করে মানুষ, কিন্তু প্রতিনিয়ত সেজদা দেয় না, ওইটা আসলে কোনো মানুষ না, এটা আস্তা জানোয়ার, আস্তা জানোয়ার। ওই জানোয়ার তার জিন্দেগি নিয়ে তামাশা করে, মনে করছে নারী, ছবি, মোবাইল, চুলের ফ্যাশন, বন্ধুদের আড্ডা, মোটর সাইকেল, হ্যাঁ এই তাং ফাং, এটার নাম জীবন। ভাত খায়, ঘুম যায়, ফেসাবে ধরলে ফেসাব করে, টয়লেটে ধরলে টয়লেটে যায়, হ্যাঁ, আর সারা দিন নাই রাত নাই মোবাইলে বেড়ি দেখে, নারী দেখে, রং তামাশা করে। মনে রাখতে হবে এই জীবন জানোয়ারের জীবন, এই জীবন জানোয়ারের জীবন, এটা কোনো মানুষের জীবন না, এটা কোনো সুস্থ স্বাভাবিক জীবন হতে পারে না। তোমাদের করণীয় কি? তোমরা পুনরায় আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর বন্দিগিতেই লেগে যাও। আর ইব্রাহিম আলাইহিস সালামের একটা দোয়া, ওয়া আরিনা মানাসিকানা, ওইখানে অর্থ হবে মানাসিক আল্লাহ,
আপনি আমাদেরকে মানাসিক দেখায়া দেন, শিখায়া দেন, বলে দেন। ওইখানে অর্থ হলো আপনার ইবাদত। আল্লাহ আপনার কি কি ইবাদত আমি করতে হবে, আমরা করতে হবে, এর সবটা আপনি আমাদেরকে বলে দেন, শিখিয়ে দেন, আপনি আমাদেরকে উল্লেখ করে দেন। আচ্ছা, এখন আমার একটা কথা শুনে আপনার কাছে এই এতক্ষণের কথাটা একটু কঠিন মনে হয়েছে। আমি বলছি যে আমি বলতেছি একটা কারণ আছে যে কি লেগে কঠিন করলাম। অর্থাৎ যে হুজুর এইভাবে যেভাবে শুরু করছেন, এইভাবে দেখেন ক্লাসের মতো, ছাত্রদের মতো, যে এইটার দ্বারা তো আমরা এত কঠিন ভাবে বললে তো বুঝবো না। আমার একটা উদ্দেশ্য আছে, এটা বল। এখন বলতেছি উদ্দেশ্য। আগে আপনি আমার এই কথা আবারও বুঝেন যে মানসাক এই শব্দটির কয়টা অর্থ? 1 নাম্বার কোরবানি, 2 নাম্বার হজ, 3 নাম্বার ইবাদত। আর দ্বিতীয় কথা কি বলছি, যে এই শব্দটা কোরআনের এক বচন হোক আর বহু বচন হোক, যেভাবে যেখানে ব্যবহার হয়েছে সব জায়গায় একই অর্থ প্রাধান্য পাবে না, বরং আয়াতের পূর্বাপর দেখে, কথার বক্তব্যের আকপিস দেখে ওলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম নির্ধারণ করে দিয়েছেন যে কোন জায়গায় কোন অর্থটি প্রাধান্য পাবে। এটা আমি 3টা উদাহরণ দিলাম, যে এখানে কোরবানির অর্থ প্রাধান্য পাবে, অন্যগুলো বোঝানো যাবে। ওইখানে হজ্জের অর্থ প্রাধান্য পাবে, অন্যগুলো বোঝানো যাবে। ওই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ায় ইবাদতের অর্থটা প্রাধান্য পাবে, অন্যগুলো কি করা যাবে, বোঝানো যাবে। তাহলে এখন এই কথার দ্বারা আমার উদ্দেশ্য হলো, এই উদ্দেশ্য হলে এই কথাটা বোঝা যে কোরআন এবং সুন্নাহর বক্তব্য শুধু কেবল কেউ বাংলা তর্জমা, বাংলা অনুবাদ, বাংলা রিডিং, বাংলা বই, নিজে অনুবাদ গ্রন্থ কিনে নিজে নিজে পড়ে আপনি একাকী বুঝতে চেষ্টা করলে নিশ্চিত আপনি হোঁচট খাবেন, বাধাগ্রস্ত হবেন, আপনি সঠিক গন্তব্যে একাকী পৌঁছতে পারবেন না। এই কথাই এটা বলার জন্য এতগুলো কথা কইছি, বুঝেন না কথা? এই কথাটা বুঝার না, একাকী আপনি পারতেন না, বরঞ্চ অবশ্যই নির্ভরযোগ্য মুত্তাকি হক্কানি রব্বানি ওলামায়ে কেরামের ব্যাখ্যা বিশ্লেষণ, ওনাদের মতামত এখানে কি, এটা আপনাকে শুনতে হবে, এটা আপনাকে কি করতে হবে, নাই তো আপনি বুঝতেন না। আপনি নিজে নিজে বাংলা পড়লে বুঝতেন না, আপনি সঠিক ব্যাখ্যা, সঠিক বিশ্লেষণ উদ্ধার করতে পারবেন না। এইটাই আমরা বর্তমান প্রজন্মের বর্তমান নতুন জেনারেশনকে এটা বুঝাইতে চাই। বর্তমান জেনারেশনের মধ্যে একটা বড় অংশ যারা কিছুটা ধর্ম মানে, ইসলামকেও পছন্দ করে, কিন্তু তাদের একটা বড় রোগ হইল নতুন প্রজন্মের অনেক লোক, অনেকেই নিজে নিজে ইসলামকে বুঝতে চেষ্টা করে, নিজে নিজে। গতকালকেও একজন বড়, গত পরশুদিন এই বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত বড় নেতা টকশোর বক্তব্যের মধ্যে বলছে যে মোল্লাতন্ত্র চলবে না, ইসলাম ভিন্ন জিনিস। ইসলাম তার আব্বাই যেটা দিছে তার বাপের থেকে আসছিস, বুঝেন না কথা? আমরা মোল্লা যেটা বলবো এটা কোনো ইসলাম না, তার আব্বাই যেটা বলছে সেটা ইসলাম, তার দাদাই মাটির তলে থেকে বলছে। মানে এটা বুঝাইতে চাইছে হুজুরদের এই ব্যাখ্যা, আলেমদের এই ব্যাখ্যা ধরলে হবে না, আপনি নিজে বুঝতে হইব। আপনি বাংলা পড়বেন, আপনি অনুবাদ দেখবেন, আপনি নিজের থেকে একটা বুঝে নিবেন। আপনি বলছে হাফ প্যান্ট, আপনি বুঝবেন ফুল, বলছে পায়জামা, আপনি বুঝবেন লুঙ্গি। বুঝেন নাই কথা? এই হলো অবস্থা, এই হলো হালাত। আজকে অনেক নারীবাদী যারা নারী সংস্কারের নামে যাদের বিষয়টা নিয়ে খুব আলোচনা এবং ওলামায়ে কেরাম তীব্র প্রতিবাদ করছে, সারা বাংলাদেশের
ওলামায়ে কেরাম, তাওহীদি জনতা, যে কোরআন সুন্নাহ বিরোধী অনেকগুলো ধারা নারী সংস্কার কমিশনের মধ্যে দেওয়া হয়েছে। এখন এরা কোনোভাবে এই কথাটা বলে না যে কোরআন সুন্নাহ বিরোধী না, এই কথাটা, এটার কথা পায় না। কেবল বারবার এটা বুঝাইতে চায় যে ধর্মকে নারীর অধিকারের জন্য টেনে আনা সমীচীন না। এখানে ধর্মের কোনো বিষয় না। নারী নারীর মতামত পেশ করবে, সে নিজের মতো স্বাধীনতা ভোগ করবে। নারীকে তার নিজের মতামত, নিজের বক্তব্য, নিজের ইচ্ছা, নিজের রুচি, সে কি সন্তান নিবে না নিবে না, সে কি স্বামীর সাথে থাকবে না থাকবে না, এটা সব কিছুতেই তার যৌনতা এবং তার সন্তান ধারণ, তার সকল কিছুতে তাকে তার মতামত, তার স্বাধীনতা স্বাভাবিকভাবে দিয়ে দিতে হবে। এবং সে যেটা মনে করে, তারা 10 জন মহিলা মিল্লা, 100 জন মহিলা মিল্লা যেটা মনে করে যে এটা আমাকে দরকার, তো এটা দিতে হবে। এখানে ধর্মের সাথে যদি সংঘর্ষ বাজে, কোরআনের সাথে সংঘর্ষ বাজে, তাহলে কোরআনকে সরাইতে হবে, নারীর অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। এই হলো এই বেঈমানদের বক্তব্য, এই মুরতাদদের বক্তব্য। কথা বুঝছি দোস্ত? তুমগো রে বলি ভাইয়া, কষ্ট হইলে চলে যাও ভাই। এই তুমগো কোনারে খামখেয়ালি করো না ভাইয়া, তোমারই কই, তুমি ডাইনে বামে চাইও না, তোমারই বলি, মস্কারি করো না এখানে। আমার অনুরোধ দোস্ত, আমি জোর করি না কাউরে, কিন্তু এটা আল্লাহর ঘর, মসজিদ, ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি করো না বাপ, নিজের ক্ষতি করো না। সব জায়গায় ফাইজলামি বানায় না, পাত্রামি সব জায়গায় না। আমি এই ব্যাপারে খুব সাংঘাতিক মানুষ, সারাক্ষণ আমি নজর ঘুরাই, এটা আমার অভ্যাস। ও কেউ বুট খাবে, বাদাম খাবো, ক্যান্সারাইয়া বইবো, আরেকখানে সাইয়া থাকবো, হাতে কথা কইবো, এর বদিল্লা দিতে আমি কোনো বাতেরও ভাবে আসি। এই জন্য আমার কথা হইলো, যার কষ্ট সে চলে যাবে। আমি একজনকেই বলি, অসুবিধা কি? একজনকে বলাও আল্লাহর কথা সৌভাগ্য, সৌভাগ্য কি না? আল্লাহর বহু এক বান্দাকে বলাও সৌভাগ্য। ফাওয়াল্লাহি লা আইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি হেদায়েত পাওয়া, একজন রাজুলান ওয়াহিদান, একজন ব্যক্তি আল্লাহর রাস্তা পাওয়া, নবীজি বলে গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতেও কোটি গুণে উত্তম। কয়জন? একজন। কোন এক আল্লাহর বান্দা আল্লাহকে পেয়ে গেল, সেজদার মজা পাইল, নামাজের মহব্বত পাইল, আল্লাহকে চিনবার জন্য আগ্রহী হইল, তো এইটা গোটা আরবের সমস্ত দামি উট, নবীজি তখনকার হিসাবে উদাহরণ দিচ্ছে। এজন্য দয়া করে, এটা জরুরি বিষয়। তোমরা অনেক ছেলে বাপ কোনোভাবেই বুঝতে চাও না, তোমাদের নিজের মনের ইচ্ছা, তোমাদের শাহওয়াত, তোমাদের ব্যক্তিগত কামনা বাসনা, তোমরা এর কাছে বন্দী হয়ে গেছো, নিজের হাতে তুলে নিছ। এটা সুস্থ স্বাভাবিক কোনো মানুষের কাজ না বাপ। নিজের হাতে তুলে নিছ, তোমার সাজ, তোমার চুল, তোমার জামা, তোমার পোশাক, তোমার হাসি, তোমার কান্না, তোমার আবেগ, তোমার অনুভূতি, তোমার হাঁটা, তোমার চলা, তোমার ঘুম, তোমার আহার, তোমার নিদ্রা, সবকিছু তুমি তোমার নিজের হাতে তুলে নিছো, যে আমার মনে যা চায়। ইউর লাইফ ইউর উইশ, ইউর লাইফ ইউর চয়েস, তোমার জীবন তোমার পছন্দ। এটা ভাইয়া খোদার কসম, এটাকে ইত্তেবাউল হাওয়া বলে কোরআনের ভাষা। অর্থ হলো মনের চাহিদার অনুসরণ, আমার মনে যা চাই তাই। এই কোরআন সাক্ষী ভাইয়া, আমি অসংখ্যবার এই কথা বলছি, এই কোরআনে স্পষ্ট বলছে, এই মনের চাহিদার অনুসরণ যে করে, আল্লাহর বিধান, রসুলের বিধান, ধর্মের বিধান,
কোনো কিছুকেই যে তোয়াক্কা করে না, বরং মনের চাহিদার অনুসরণ করে, কসম আল্লাহ, আল্লাহ পাক তাকে বলছে এই ব্যক্তির উদাহরণ সরাসরি ফামাসালুহু কামাসালিল কাল, কুত্তার মতো। একবারে আল্লাহর কসম, এটা কোরআন শরীফ সূরা আরাফের আয়াত, ওয়াত্তাবা হাওয়া ফামাসালুহু কামাসালিল কাল। আল্লাহ তাআলা বলেন সে তার মনের চাহিদার অনুসরণ করেছে, অতএব তার উদাহরণ কামাসালিল কাল, কুকুরের, কুত্তার জিন্দেগি, ওই জীবন কুত্তার জীবন, অন্য কোনো প্রাণী না। ডাইরেক্ট আল্লাহ তাআলা ফিক্সড করে দিস কামাসালিল কাল, কুকুরের জীবন। এই জন্য দোস্ত আমি অনেক পেরেশানি করি, এই জন্য সারা দিন রাত কিশোর যুবকদের জন্য বলি, এই জন্য যে এমন সুন্দর বয়স, সুস্থ সবল বয়সে, মাত্র 16 বছর, মাত্র 18 বছর, এত অল্প বয়সে ভাইয়া তুমি নিজের হাতে নিজেরে তুলে নিলা, তোমার আখিরাত কোথায়? নিজেরে মুক্ত স্বাধীন বানায় দিলা, আহা, তো বাকি জিন্দগি কেমনে চলবে? 16 বছর না যাইতেই, 18 বছর না যাইতেই যদি এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য, জেনা ব্যভিচারের এত দৃশ্য এত কম বয়সে যদি দেখা ফেলো, আগামী হায়াত কেমনে চলবে? 40 বছর বয়স পর্যন্ত যাইতে যাইতে তোমার অবস্থা কি? 50 বছর বয়স যাইতে যাইতে তোমার অবস্থা কি? তুমি তো এই কম বয়সে পৃথিবীর সব উলঙ্গ নারীকে খেলাইলা, তুমি তো এই অল্প বয়সে জেনা ব্যভিচারের সবকিছু দেখে ফেললা। তোমার আগামীর জীবন তো ধ্বংস ছাড়া, বরবাদি ছাড়া, পচা দুর্গন্ধ ছাড়া আর কিছু ছড়াবে না। 13 বছরের ছেলে, আমার দেশ কি পরিমাণ চরিত্রের জিন্দিগির অধপতন, যে 12, 13, 14 বছরের ছেলে মানুষ কোবা, কিশোর বাচ্চা, আপন খালা একটা বাইসাইকেলের জন্য 2 জন খালারে জমা। হ্যাঁ, বিষয়টা শহরে বন্দরে 14-15 বছরের কিশোর জ্ঞান, তার শরীরের চাইতে লম্বা চাপাতি দিয়া মানুষ কোপা। সে নিজেকে খুব ফুর্তি মনে করে, আমি বড় মৌজে আছি, আমার চুল বেঈমানের মতো, আমার পোশাক বেঈমানের মতো, আমি এক ওয়াক্ত নামাজ পড়ি না, আমি যখন মন চায় দিন নাই রাত নাই নারী দেখি, ছবি দেখি, আমার একটা মোবাইল আছে, উলঙ্গ ছবি দেখছি, বন্ধুদের আড্ডা দিতেছি, মোটরসাইকেল চালাইতেছি। কই এই পৃথিবীর কেউ নাই, আমার মা বাবা, আত্মীয় স্বজন, দেশ, বংশধর, একটা লোক নাই যে আমারে বাধা দিবে। আমার চাইতে বড় স্বাধীন আছে, সে মুক্ত, সে আজাদ, কেউ তাকে বাধা দেয় না, কেউ তাকে ফেরায় না, কেউ তাকে ডাকে না, আহারে বাপ তুই তো বরবাদ হয়ে যাচ্ছিস, এই বাপ তুই তো জাহান্নামের আগুনে জ্বলবি, হায় হায় তুমি তো অনন্তকালের আগুনে পুড়ে যাবা। এই কথাটুকু কেউ তার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলে না, কেউ তারে ফিরায় না। মা বাপ যেন নির্বাক তাকায় আছে, সন্তানের অধপতন চোখের সামনে দেখতেছে, মাও খায়, বাপেও খায়, ঘুমায়, সবাই সবার মতো চলতেছে, আর চোখের সামনে মানব সন্তান চরিত্রহীন, লম্পট, দুশ্চরিত্র হয়ে, চূড়ান্ত ভাবে বখাটে হয়ে জীবনটা শেষ করে দিচ্ছে। কেন এমন হলো যুবক? তোমাদের যাদের জীবনে সারা দিনে সারা বছরে 6 মাসে 9 মাসে কেউ তোমারে আল্লাহর দিকে ফিরায় না, তোমারে নামাজের কথা বলে না, আখিরাতের কথা বলে না, তোমার চরিত্র সুন্দরের কথা বলে না। কেন বলে না? কেন বলে না? খোদার কসম আমি মনে রাখবো বাপ, কারো মনে শুইনো না প্রয়োজনে, কিন্তু আমার এই কথা মনে রাখো, কারণ একটাই, তোমার উপরে আল্লাহর লানত পড়ছে। খোদার লানত যার উপরে পড়ে
তারে মখলুক মুখ ফিরায় না। তোর উপরে আল্লাহ লানত করছে, এই জন্য আর তোর মা তোরে ডাকে না, আর তোর বাপও তোরে ডাকে না, আর তোর পাড়াপড়শি কেউ তোরে ডাকে না। তুই সবার সামনে চরিত্রহীন হয়ে যাচ্ছিস, সবার সামনে নষ্ট হয়ে যাইতেছ, তোরে কেউ ডাকে না। হ্যাঁ, আমার মনে আছে আমরা প্রাইমারি স্কুল থাকতে হিন্দু মাস্টার, হিন্দু মাস্টার ছিল আমাদের একজন হিন্দু স্যার আছে, পরে আমরা আজরাইলের মতো হিন্দু মাস্টার। গ্রামের দাদা, আমার দাদা না, কি গ্রামের দাদা, ওনার শাসনকে যেরকম ভয় পাইতো, গ্রামের চাচা, গ্রামের বড় ভাই, আজ মুসলমানের বাচ্চা তার আপন বাপকে 2 পয়সার কোন মূল্য, আপন মা তারে 2 পয়সার কোন দাম, খাইলে খাওয়াইবা, না হইলে বাইরে যাও, বাহ পড়লে পড়ছি, না পড়লে না, টিয়া দাও, সুদে টাকা লাও, বিদেশ যাবো, কিস্তি লাও, যেমনে পারো বিদেশ পাঠাও, টাকা দরকার। সবাই মিলে মিশে নাফরমানির উৎসব করছে, আল্লাহর অবাধ্যতার প্রদর্শনী করছি আমরা। একটা ছেলে হলেও বুঝো বাবা, নিজের এভাবে নষ্ট করে দেওয়া, নিজের হাতে নিজেকে বরবাদ করে দেওয়া কোনো বিবেকবান মানুষের কাজ হইতে পারে, মানুষের কাজ হইতে পারে। এটা জন্তু জানোয়ারের জন্য মানাইতে পারে, ইনসানের জন্য এটা মানায় না, মানায় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য আমার দোস্ত, আমার নওজোয়ান, ফেরা দরকার, আল্লাহর দিকে ফিরা দরকার। এত বড় মালিকের নাফরমান, শ্রোতা আসছে আপনার আরামের জন্য সুবিধা হয় বসে। তো আমার বাপ, আমার ভাই, প্রিয় ভাই, রাগ হইও না। নির্ধারিত কাউরে ধমক দেওয়া তো মাকসাদ না, নির্ধারিত কারোর সাথে তো কোনো দ্বন্দ্বও নাই ব্যক্তিগত ভাবে। তাহলে আমার উদ্দেশ্য এই কথাটা বলা, প্রত্যেকটা কিশোর যুবক, তোমরা ভাইবো বাবা, তোমার এই অবস্থা কেন? যারা তোমারে না, যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো না বাপ, একটা বার হইলেও ভাইবো, তোমার কলজাটা এরম পাথর হয়ে গেল কেন যে তোমার 1 ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না? তুমি এত বড় জানোয়ার কেমনে হইলে? কোন ইমানদার তো এত বড় জানোয়ার হইতে পারে, কোন মুসলমানের বাচ্চা তো এত বড় জানোয়ার হইতে পারে। তুমি এরম জানোয়ার হইলা কেমনে যে তুমি তোমার বানানেওয়ালা মনিবকে এইভাবে কেমনে ভুলে গেলা? এভাবে ভুলে গেলা কেমনে যে 365 দিনে কোন দিন তোমার মনেও পড়লো না যে ফজরের নামাজ ফরজ, এটা আমার পড়া উচিত, এই কথাটাই কোনোদিন মনে পড়লো না? এমন লানত তোর উপরে কেন পড়লো রে ভাই? খোদার এমন গজব পড়লো কা তোর উপরে? বলো ভাই, একদিনও মনে পড়বে না? কোনোদিনও মনে পড়বে না? আল্লাহকে কখনোই মনে পড়বে না? মিথ্যা প্রতিদিন বলবে, চুরি প্রতিদিন, মদ জুয়া প্রতিদিন, নারী নেশা প্রতিদিন, অশ্লীল ছবি, গান, বাদ্য, জেনা, ব্যভিচারের দৃশ্য, নাচ গান প্রতিদিন, সুদ প্রতিদিন খায় মুসলমান, ঘুষ প্রতিদিন নেয় মুসলমান, মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়, মুসলমানের বিবি প্রতিদিন বেপর্দা, মুসলমানের ঘরে প্রতিদিন নাচ গান, প্রতিদিন রঙিন টেলিভিশন। এটা হওয়ার কথা না। এত বিবেকহীন, এত পাষাণ মুসলমান হওয়ার পাথরতা এত পাষাণ। কোরআন শরীফে সূরা বাকারাতে আছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহু আল-আনহার। আল্লাহ বলছে, বান্দা শুনো, এমন অসংখ্য পাথর আছে
যেই পাথর থেকে আমি আল্লাহর ভয়ে পাথরের কান্না পানি হয়ে বের হই, পাথরের কান্না ঝর্ণার মতো বয়ে যায়। এই জন্য যত জায়গায় পাহাড়ি ঝর্ণা আছে, মানে পাহাড় থেকে ঝর্ণার পানি পড়ে, সেখানে তত জায়গায় এই ঝর্ণার উপরে গেলে দেখা যাবে সেখানে অসংখ্য অগণিত পাথর। আমি নিজে দেখছি, মনে হয় সীতাকুণ্ড, এই যেখানে ঝর্ণা, আমি অনেক গেছি ছাত্র জীবন, একবার ছাত্র জীবন বলতে ছাত্র জীবন না, কর্মজীবনের একবারে শুরু। তখন আমি জোয়ান মানুষ, 2004-5 সালের দিকে। পরে আমি বিকল্প রাস্তা দিয়া কমপক্ষে 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগাইয়া একটু একটু করে আমরা ছেলেরা ডিঙ্গায় 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 উঠে ওই মাথা দিয়েছি, মানে ওই যেখান থেকে পানিটা পড়ে উপরে গেছে। তখনও দেখছি যে সারি সারি অগণিত পাথর, বড় বড় পাথর। আল্লাহ যে বলছে পাথর আল্লাহর ভয়ে কাঁদে, সেই কান্না ঝর্ণা হয়ে নাম। লামা ইয়াতাফাজ্জারু মিনহুল ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে বহু পাথর আছে এমন, যেই পাথর আল্লাহর ভয়ে যখন লাফ দেয়, যখন উঠে পড়ে, তখন আল্লাহর ভয়ে ওই পাথর পাহাড়ের গা বেয়ে নিচে, লামা ইয়াহবিতু, যেটা পড়ে যায় নিচে গড়াইয়া পড়ে, মিন খাশিয়াতিল্লাহ, তার ভয়ে। এই জন্য পাথরের গা বেয়ে যত পাথর পড়ে, পাহাড়ের গা বেয়ে, ঝর্ণার গা বেয়ে যত পাথর পড়ে, এরা প্রথমত তো কাঁদে, এরপরে আল্লাহর ভয়ে বেয়ে পড়ে। আল্লাহ কোরআনে বলছে, তাহলে এক পাথর যদি ফাইটা যায়, ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কা, পাথর ফেটে যায়, ফায়াখরুজু মিনহুল মা। তো পাথর যদি আল্লাহর ভয়ে ফাইটা যায়, পাথর যদি আল্লাহর ভয়ে পাহাড় থেকে গড়িয়ে পড়ে, প্রিয় বন্ধু, এক মানুষ এত শক্ত কেমনে হয়? এক মানুষের দিল এত শক্ত কিভাবে হয় যে 30 বছর মিথ্যা বলে, 30 বছর সুদ খায়, 30 বছর ওজনে কম দেয়, প্রতিদিন নাচ গান দেখে, প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, প্রত্যেক দিন স্ত্রী বেপর্দা, প্রতিদিন ওজনে কম দেয়। আহা, এভাবে বুঝি মানুষ আল্লাহকে ভুলে যায়, এভাবে বুঝি মানুষ আখিরাত ভুলে যায়। তাইলে তার আর মুসলমানের বাকি থাকে কি?